ওয়েলকাম ব্যাক টু জব ইংলিশ সিরিজ পার্ট 7। আমাদের এই চ্যানেলটি তো মূলত তাদেরই জন্য যারা এই ভিডিওটি তাদেরই জন্য মূলত যারা বিসিএস ব্যাংক জব ইউনিভার্সিটি অ্যাডমিশন এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এখনও যুদ্ধ করে যাচ্ছেন, বিশেষ করে যারা ইংলিশে একটু উইক তাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করার জন্য আমাদের এই ভিডিওটি এবং আমাদের এই চ্যানেলটির উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ইংলিশ রিলেটেড যে কোনো সমস্যার সমাধান দেয়া। আমাদের এই চ্যানেলের উদ্দেশ্যগুলো আজকে আমি বলে নিচ্ছি এবং কোন কোন বিষয়ে আমাদের চ্যানেল ভিডিও টিউটোরিয়াল সংরক্ষণ করে থাকে বাকি আপনাদেরকে দিয়ে থাকে। সেটি হলো প্রথমে জব ইংলিশ এবং জব ইংলিশ বলতে জবে যেই ধরনের ইংলিশগুলো রয়েছে সব ইংলিশ নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও টিউটোরিয়াল পাওয়া যায়, অর্থাৎ খুব সহজভাবে যেই ক্রিটিক্যাল জায়গাগুলো থেকে ইংলিশে প্রশ্ন করা থাকে সব এখানেই আপনারা পেয়ে যাবেন। এবং জব সলিউশন অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যে কোয়েশ্চেনগুলো এসেছে সেই কোয়েশ্চেনগুলো সহজ এবং লুসিড ব্যাখ্যা সহ আপনাদেরকে এক এক ওয়ান বাই ওয়ান পার্ট বাই পার্ট সেই জব সলিউশনগুলো দিয়ে থাকে। দেন আমরা যেটা করি সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ, খুব লুসিড স্পোকেন ইংলিশ নিয়ে আমরা আলোচনা করে থাকি। স্পোকেন ইংলিশের 4টি বিষয় অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য যে 4টি বিষয় থাকে অর্থাৎ রিডিং, রাইটিং, লিসনিং এবং স্পিকিংয়ের 4টি বিষয়ে আমরা ভিডিও টিউটোরিয়াল করে থাকি। আর হচ্ছে পরবর্তী যে বিষয়গুলো থাকে সেটা একাডেমিক ইংলিশ নিয়ে আমরা আলোচনা করি। এবং হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, চাকরি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কারণ চাকরি পরীক্ষার ইংলিশগুলো অবশ্যই নিউজ পেপার থেকেই ওয়ার্ডগুলো চলে আসে, অর্থাৎ ডিপ্লোম্যাটিক বলা যায় না, নিউজ পেপার থেকে কথাটা ভুল হলেও ডিপ্লোম্যাটিক ওয়ার্ডগুলো আর নিউজ পেপারে ইংলিশ নিউজ পেপার ডিপ্লোম্যাটিক ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং ইংলিশ নিউজ পেপার পড়াটা একটু ভিন্ন টপিক্স এবং ভিন্ন ট্রিক্স, এখানে কিছু ট্রিক্স ব্যবহার করে ইংলিশ নিউজ প্রেজেন্ট করা হয়। সেই জন্য আমাদের এখানে ভিডিও টিউটোরিয়াল থাকে কীভাবে আপনি ইংলিশ নিউজ পেপার পড়বেন সেই বিষয়গুলোর উপরে। সো ওভারঅল বলতে পারেন যে এই চ্যানেলটি হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওগুলো পেয়ে থাকুন এবং ভিডিওর সুবিধাগুলো আপনারা ভোগ করতে থাকুন। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে শুরু করি সেটি হচ্ছে কিভাবে আমরা মূলত গত পর্বে অর্থাৎ যে ভিডিওটি দিয়েছিলাম 6 নম্বর ভিডিওটি, সেখানে ছিল সাবজেক্ট প্রোনাউন অ্যান্টিসিডেন্ট, সাবজেক্ট প্রোনাউন অ্যান্টিসিডেন্ট। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমাদের আলোচনা। আজকে আমরা দ্বিতীয় পর্বে আছি, প্রথম পর্ব গেছে, দ্বিতীয় পর্ব অর্থাৎ প্রোনাউনগুলো যেখান থেকে মূলত প্রশ্ন করা হয়ে থাকে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকের আলোচনা হচ্ছে শুরুটি করছে রিলেটিভ প্রোনাউন, যার পরিবর্তে বসে সেটি অনুসারে প্রোনাউন হবে। কথাটি একটু আপনাদের জন্য বুঝতে ক্রিটিক্যাল হলেও আমি খুব সহজ উদাহরণ দিয়ে দেখাচ্ছি। রিলেটিভ প্রোনাউন দেখুন, রিলেটিভ প্রোনাউন কি এগুলো নিয়ে ভিডিও টিউটোরিয়াল আছে, একটু চ্যানেলে গিয়ে আপনারা সার্চ করে দেখে নেবেন, অথবা আমার ব্লগে যাবেন, ব্লগে এগুলো খুব সাবজেক্ট অনুসারে টপিক অনুসারে সাজানো আছে, সেখানে গিয়েও দেখতে পারেন, ওখানেও বিস্তারিত করে আমি আলোচনা করে দিয়েছি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে সেটি অনুসারে প্রোনাউন হবে। রিলেটিভ প্রোনাউন এখন দেখেন ভাই, ইট ইজ, আই, হু, হ্যাভ, ডান, ড্যাশ, অর। আচ্ছা, এখন এখানে আমরা দেখি এই যে রিলেটিভ প্রোনাউন আছে হু, আমরা এই হুর কথাটাই চিন্তা করি। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, এখন এখানে হু কার পরিবর্তে হচ্ছে ইট ইজ আই। এখন দেখেন এখানে ইট ইজ আই হু হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইট ইজ আই, এই আই এর পরিবর্তে মূলত এই হু রিলেটিভ প্রোনাউন বলছে, অর্থাৎ আমি ই, অর্থাৎ একটু জোর দিয়ে বলার জন্য এই হু কথাটা এসেছে, এই স্ট্রাকচারটি এখানে ব্যবহৃত হয়েছে। ইট ইজ আই হু, এই হুটা বসছে আই এর পরিবর্তে, এই জন্যই মূলত এইখানে বলা হচ্ছে যে রিলেটিভ প্রোনাউন যার পরিবর্তে বসে সেটি অনুসারে প্রোনাউন হবে। তাই রিলেটিভ প্রোনাউন এখানে বসছে আই এর পরিবর্তে, তাহলে আই এর প্রোনাউনটা কি হবে এখানে মাই, এই জন্য আমি এখানে লিখবো মাই। ওকে, ইট ইজ আই হু হ্যাভ ডান মাই ওয়ার্ক। ওকে, তারপরে যদি আমরা বলি ইট ইজ হি হু হ্যাজ হিজ ওয়ার্ক। আচ্ছা, এখানে আমরা এই হু হিজ ওয়ার্কটা নিয়ে একটু বলি। এখানে ইট ইজ হি হু হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, এখানে এই রিলেটিভ প্রোনাউন হুটা বসছে হি এর পরিবর্তে, এর জন্য মূলত এখানে হি হচ্ছে। আচ্ছা, ইটস দ্য বুক, ইট ইজ দ্য বুক হুইচ ইজ নাইস ফর। আচ্ছা, আমরা এই সেন্টেন্সটা নিয়ে একটু দেখতে পারি। ইট ইজ দ্য বুক হুইচ ইজ নাইস ফর ড্যাশ কভার, তাহলে ইট ইজ দ্য বুক হুইচ, এখানে হুইচ হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউনটা একটু আলোচনা করতে
হবে, এর জন্য আমরা একটা ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি। আর ইট ইজ দ্য বুক, এটাই হচ্ছে বই, হুইচ ইজ নাইস ফর ড্যাশ। এখন আমরা দেখতে পাই হুইচটা কার পরিবর্তে পড়ছে, বুক, এই বইয়ের পরিবর্তে পড়ছে। তাহলে এখানে কি হবে, এখানে কি হবে, মাই হবে নাকি হার হবে নাকি ইটস হবে। এখন দেখতে হবে এই হুইচটা কার পরিবর্তে পড়ছে, বুকের পরিবর্তে পড়ছে, অর্থাৎ বুকের প্রণয়ন হবে ইটস। এটা কখনো বুকের প্রণয়ন মাই হবে না, মাই হচ্ছে আই এর প্রণয়ন, হার হচ্ছে শি এর প্রণয়ন, আর ইটসটাই হচ্ছে বুকের প্রণয়ন, কারণ ইটস হচ্ছে জড়বস্তুকে বোঝায়। আর এজন্য এখানে বইটা হচ্ছে জড়বস্তু, এই জন্য এখানে ইটস হবে। তাই বলা হচ্ছে রিলেটিভ প্রণয়ন যার পরিবর্তে বসছে তার পরিবর্তে এখানে প্রণয়ন হবে। আশা করি বুঝতে পেরেছেন এই কৌশলটি। আমরা পরবর্তী উদাহরণে চলে যাই, সেটি হচ্ছে অ্যান্ড দ্বারা যুক্ত প্রণয়ন প্লুরাল হয়। অ্যান্ড দ্বারা যুক্ত প্রণয়ন প্লুরাল হয়, আপনারা সবাই জানেন। মানে অ্যান্ড দ্বারা যুক্ত প্রণয়ন না, অ্যান্ড দ্বারা যুক্ত হলে, অর্থাৎ দুটি সাবজেক্ট যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং দুটি ভিন্ন ব্যক্তিকে বোঝায়, তাহলে তার প্রণয়নটি প্লুরাল হবে। যেমন রানা অ্যান্ড রনি হ্যাভ ডান ড্যাশ ওয়ার্ক। আচ্ছা, এই একটা সেন্টেন্স রয়েছে, রানা অ্যান্ড রনি হ্যাভ ডান ড্যাশ ওয়ার্ক। তাহলে এখানে আমরা যদি দুটো অপশন দিই, দুটো অপশন দিয়ে সেখানে লিখতে পারি ওকে হিজ অথবা দেয়ার ওয়ার্ক। এখানে দুটো অপশন রয়েছে আমাদের, এই অপশন দুটো নিয়ে আমরা যদি কাজ করি তাহলে দেখতে হবে ওকে রানা অ্যান্ড রনি হ্যাভ ডান, এখানে হিজ অথবা দেয়ার ওয়ার্ক। ওকে বুঝতে হবে রানা অ্যান্ড রনি হ্যাভ ডান। ওকে, এখন এখানে রানা অ্যান্ড রনি, তাহলে এখানে দুজন ব্যক্তি আছে। আমরা আগেও বলে দিচ্ছি অ্যান্ড দ্বারা যুক্ত হলে, অর্থাৎ দুটি নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত হয় তাহলে তার প্রণয়ন হবে প্লুরাল, কারণ এইখানে দুজন ব্যক্তি অর্থাৎ দুজনকে বোঝাচ্ছে, একজনকে বোঝায়নি, এই জন্য এখানে প্লুরাল হবে। তাহলে হিজ হচ্ছে সিঙ্গুলার, এই হিজ কথাটা তার একজনকে বোঝাচ্ছে, আর দেয়ার এটা হচ্ছে প্লুরাল, কারণ এটা দিয়ে অনেক অর্থাৎ তাদেরকে বোঝাচ্ছে, অর্থাৎ রানা এবং রনি তাদের কাজ করেছে। রানা এবং রনি কখনোই তার কাজ করেনি, রানা এবং রনি তাদের কাজ করেছে, এজন্য এখানে হিজ হবে না বরং দেয়ার হবে। পরীক্ষাতে হিজ দেওয়া থাকলে অবশ্যই ভুল হবে, দেয়ার দেওয়া থাকলে সেটি কারেক্ট হবে। আশা করি এই কৌশলটিও বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরবর্তী কৌশলে, যেখানে লেখা হচ্ছে রিয়েল ওয়ার্ড অনুসারে প্রণয়ন হবে। কথাটি ইম্পর্টেন্ট, অনেকে হয়তো বা এখান থেকে বুঝতে পারেননি যে রিয়েল ওয়ার্ড অনুসারে কি হবে। রিয়েল ওয়ার্ড অনুসারে প্রণয়ন হবে। ওকে, এই উদাহরণটা যদি আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হয় তাহলে দেখুন, the water of the glass is আচ্ছা, আমরা যদি এখানে লিখি, আমরা এখানে ইজ দেব না, এখানে হ্যাজ লস্ট, এখানে ড্যাশ দেব পিউরিটি। ওকে, কেন পিউরিটি এটা আমরা দিলাম না, এতটুকু দিয়ে বুঝাচ্ছি। আমরা বলেছিলাম রিয়েল ওয়ার্ড অনুসারে প্রণয়ন হবে। এখানে দেখতে হবে এই যে দ্য ওয়াটার অফ দ্য গ্লাস। এখন এতটুকুর মধ্যে আমাদের প্রশ্ন হচ্ছে এখানে মূলত হেড ওয়ার্ড কোনটি, অর্থাৎ রিয়েল ওয়ার্ড কোনটি, দ্য ওয়াটার অফ দ্য গ্লাস। আপনারা লক্ষ্য করেন হারিয়েছে এর পিউরিটি বলতে বিশুদ্ধতা, অর্থাৎ গ্লাসের পানি তার বিশুদ্ধতা হারিয়েছে। এখন বুঝতে হবে এখানে বিশুদ্ধতা হারিয়েছে কে, গ্লাসে হারিয়েছে নাকি পানিতে হারিয়েছে? তাহলে নিশ্চয়ই পানিতে হারিয়েছে, অর্থাৎ গ্লাসের পানি তার বিশুদ্ধতা হারিয়েছে। তাহলে বিশুদ্ধতা কি, গ্লাস তো হারায়নি, আর গ্লাসের বিশুদ্ধতা বলতে কোনো কথাও নেই। তার বিশুদ্ধতা হয় কি, পানির বিশুদ্ধতা হয়। তাই আমরা এখানে বলবো দ্য ওয়াটার অফ দ্য গ্লাস হ্যাজ লস্ট ইটস পিউরিটি। ইটস কারণ হচ্ছে এই ওয়াটারটা হচ্ছে একটা জড় পদার্থ, আর যার জন্য প্রণয়ন হবে সবসময় ইটস। এই জন্য আমাদেরকে বুঝতে হবে দ্য ওয়াটার এটাই হচ্ছে রিয়েল ওয়ার্ড, আর এটা অনুসারে এখানে প্রণয়ন ব্যবহৃত হয়েছে। তবে একটা কথা খুবই ইম্পর্টেন্টলি বলি, অনেকে এখানে গ্লাস মনে করে এখানে ইটস বসাতে পারেন, কারণ এখানে তো ইটস হবে, আপনি যেভাবেই বসান সেটাই কারেক্ট। তবে এখানে কিন্তু ব্যতিক্রমী কিছু থাকে, যেমন আমি এখানে একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্য SOIL soil of Bengal is
fertile for আচ্ছা এই হচ্ছে একটা সেন্টেন্স দেখুন দ্য সয়েল অফ বেঙ্গল ইজ ফার্টাইল ফর ফার্টাইল মানে উর্বর এখন দ্য সয়েল অফ বেঙ্গল ইজ পিওর তাহলে এই যে ফার্টাইল এই ফার্টাইলটা কি ফার্টাইল অর্থাৎ উর্বর এই উর্বরটা কি বাংলা নাকি বাংলার মাটি আমাদেরকে এই প্রশ্নটা আপনারা করবেন অর্থাৎ বাংলার মাটি এই দুটোর মধ্যে আমাকে প্রশ্নটা তৈরি করতে হবে কিসের মাটি বাংলার মাটি ফার্টাইল কি ফার্টাইল আমাকে বুঝতে হবে এখানে ফার্টাইল তাহলে কি ফার্টাইল মাটি ফার্টাইল বাংলা কিন্তু বেঙ্গল কিন্তু ফার্টাইল না এখানে ফার্টাইল হচ্ছে বাংলার মাটি এই কারণে এখানে সয়েলটা হচ্ছে রিয়েল ওয়ার্ড আর এই রিয়েল ওয়ার্ড অনুসারে মূলত এখানে প্রনাউন হবে তাই সয়েলের প্রনাউন হয় ইটস তাহলে দ্য সয়েল অফ বেঙ্গল ইজ ফার্টাইল ফর ইটস জিওগ্রাফিক্যাল পজিশন তাহলে এখানে কি হবে ইটস হবে পরবর্তী এক্সারসাইজে আমরা বিস্তারিত দেখিয়ে দেব কেন এখানে কিভাবে এখানে ইটস হবে কিভাবে ইটস হবে সেটা তো আমি এখানে দেখালাম ওখানে এক্সারসাইজ থাকবে যে এক্সারসাইজগুলো আমরা খুব ভালো করে বুঝতে পারবেন এক্সারসাইজগুলো পাওয়ার জন্য আপনারা আমার ব্লগে যেতে পারেন ব্লগে অসংখ্য এক্সারসাইজ দেওয়া আছে ব্লগটি ভিজিট করুন সেখানে টপিকস আছে টপিকসে জাস্ট ক্লিক করে আপনারা আপনাদের সেই এক্সারসাইজে চলে যেতে পারবেন এবং ওখান থেকে আপনারা অনেক এক্সারসাইজ পেয়ে যাবেন আচ্ছা আশা করি এই রিয়েল ওয়ার্ড অনুসারে প্রনাউন হবে এই কৌশলটি বুঝতে পেরেছেন এটি আপনারা অনুধাবন করুন এবং বুঝতে থাকুন দেখতে থাকুন যদি না বুঝেন তাহলে আমাকে আমার চ্যানেলে কমেন্ট করবেন আমি আনসার করে দেব আচ্ছা পরবর্তীতে আমরা পরবর্তী রেজাল্টে অর্থাৎ পরবর্তী কৌশলটিতে অর্থাৎ রুলটিতে চলে যাই এখানে দেখুন টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই উইথ অ্যাজ ওয়েল অ্যাজ উইথ এর পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে প্রনাউন হবে এই কথাটি ইম্পর্টেন্ট পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে এখান থেকে বিশেষ করে বিসিএস পরীক্ষাতে বেশ কয়েকবার এখান থেকে প্রশ্ন চলে আসছে ইউনিভার্সিটি পরীক্ষাতে অনেকবার প্রশ্ন আসছে ইভেন ব্যাংক পরীক্ষাতেও অনেকবার প্রশ্ন চলে আসছে সো এটাকে আমরা আজকে বুঝাবো টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই উইথ অ্যাজ ওয়েল অ্যাজ উইথ শুধুমাত্র উইথ এর পরবর্তী নাউন বা প্রনাউন অনুসারে প্রনাউন হবে আচ্ছা এখন এখানে আমরা যদি বলি যে আই ALONG সরি along with my friends okay I along with my friends have done এখন দেখুন যেটা বলেছি এর পরবর্তী এখানে পরবর্তী কথাটা ভুল রয়েছে এটা পরবর্তী হবে না এটা হবে পূর্ববর্তী আমি আপনাদেরকে এখানে লিখে দিচ্ছি পূর্ববর্তী আচ্ছা নাউন বা প্রনাউন অনুসারে প্রনাউন হবে রাইট তাহলে I along with my friends have done my এখানে আচ্ছা বিজনেস রাইট I along with my friends have done dash business দেখুন এখানে I along with my friends have done dash business কখনোই কিন্তু এখানে এই মাই ফ্রেন্ডস অনুসারে এখানে প্রনাউন হবে না প্রনাউনটি হবে সবসময় এই আই অনুসারে অর্থাৎ প্রথম যে সাবজেক্টটি রয়েছে প্রথম সেই সাবজেক্টটি অনুসারে অর্থাৎ টুগেদার উইথ অ্যালং উইথ অ্যাকম্পানিড বাই উইথ অ্যাজ ওয়েল অ্যাজ উইথ মানে অ্যাজ ওয়েল অ্যাজ উইথ এর পূর্ববর্তী নাউন বা প্রনাউন অনুসারে ভার্ব হবে প্রনাউন হবে তাহলে এখানে আই অ্যালং উইথ মাই ফ্রেন্ডস আপনারা অনেকে এই প্রনাউন প্লুরাল দেখে এখানে হয়তো বা দেয়ার বসাতে পারেন কিন্তু আসলে ওটা ভুল হবে কারণ এখানে হবে আই অনুসারে প্রনাউন তাহলে আই অনুসারে যদি এখানে আমরা প্রনাউন বসাই তাহলে আই এর প্রনাউন পজিটিভ প্রনাউন হচ্ছে মাই ঠিক আছে এখানে দেয়ারও কিন্তু দেয়া থাকবে তবে দেয়ার এখানে আনসার হবে না কারণ ওখানে আনসার যদি দেয়ার করেন তাহলে সেটা ভুল হয়ে যাবে আশা করি এই রুলটি আপনি বুঝতে পেরেছেন আচ্ছা পরবর্তী আমরা উদাহরণে চলে যাই অর্থাৎ পত্রিকা পুস্তক প্রতিষ্ঠানের নাম সর্বদাই সিঙ্গুলার এটা তো জানেন ভাই কারণ হচ্ছে পুস্তকের নাম যদি কখনোই সিঙ্গুলার মনে হয় মানে তাহলে তো সিঙ্গুলারই কিন্তু যদি পুস্তকের নাম কখনোই প্লুরাল মনে হয় অথবা কোনো প্রতিষ্ঠানের নাম যদি কখনো প্লুরালও মনে হয় তাহলে সেটা কিন্তু সিঙ্গুলার হবে যেমন উদাহরণ দেখুন লিভার ব্রাদার্স এই যে লিভার ব্রাদার্স আমরা লিখবো মানে এই যে লিভার ব্রাদার্সটা আমরা লিখি লিভার ব্রাদার্স এটা একটা প্রতিষ্ঠান এটা কিন্তু সবসময় সিঙ্গুলার ইজ রানিং ড্যাশ বিজনেস all
ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে আমরা এখানে যদি বলি যে লিভার ব্রাদার্স, তাহলে এটা হচ্ছে একটা নাম। এই যে লিভার ব্রাদার্স, এটা হচ্ছে একটা নাম, তাহলে এটা হচ্ছে একটা বস্তু বা একটা প্রতিষ্ঠান। আচ্ছা, তারা কে এর বিজনেস পরিচালনা করছে সারা বিশ্বব্যাপী, এখানে একটা ডি হবে। আচ্ছা, তাহলে এই লিভার ব্রাদার্সের জন্য এখানে প্রোনাউন সর্বদাই সিঙ্গুলার হবে, তাই ইটস হবে এখানে। তাহলে লিভার ব্রাদার্স ইজ রানিং ইটস বিজনেস অল ওভার দ্য ওয়ার্ল্ড। আশা করি যে রুলসগুলো আলোচনা করেছি আজকের ভিডিও 7-এ আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনার জন্য আরও একবার বলছি, এই চ্যানেলটিতে আপনারা যে ভিডিওগুলো পড়াতে পাবেন সেটি হচ্ছে জব ইংলিশ, বিভিন্ন ধরনের জবের জন্য জব সলিউশন, বিভিন্ন পরীক্ষাতে আসা প্রশ্নগুলোর উত্তরও আপনারা এখানে পেয়ে যাবেন। স্পোকেন ইংলিশ ইনক্লুডিং রিডিং, রাইটিং, লিসনিং অ্যান্ড স্পিকিং, এই বিষয়গুলোতে অবশ্যই আমরা ভিডিও দিয়ে থাকি। এছাড়াও ভিডিও দিয়ে থাকবো হাউ টু রিড ইংলিশ নিউজ পেপার, কারণ এটি খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য। পরবর্তীতে আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে একাডেমিক ইংলিশ, বিভিন্ন স্কুল কলেজ সব বিষয়ের উপরে ইংলিশের যত সাজেশন রয়েছে সব কিছু আমাদের এই চ্যানেলটিতে থাকবে। বুঝতে পেরেছেন, ইউনিক কম্বিনেশন অফ মেনি ভিডিওস। সো ডোন্ট মিস ইট, সাবস্ক্রাইব দিস চ্যানেল রেগুলারলি and be with us every now and then. If you have any problem, then go to our posting note and blogger, then post your comments and your like. Obviously, we are waiting for your next arrival to our channel. Thank you very much for watching this nice video, and also welcome to our next video. Thank you very much.